দেশে একটা আলোচনা চলে, সংবাদ মাধ্যমে লেখালেখি চলে যে ভারতবর্ষে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, সংকট বাড়ছে, সামাজিক অশান্তি হবে। কেন এই অর্থনৈতিক বৈষম্য বাড়ছে তার উত্তর তারা দিতে পারছে না, কিন্তু তারা উদ্বেগ বোধ করছে এই জনগণ মাথা তুলে দাঁড়াবে। তার জন্য নানান প্রস্তাব আসছে, নানান থিওরি আসছে। অথচ বহুদিন আগে মহান মার্কস তিনি প্রথম দেখালেন, যেখানে বুর্জোয়া ইকোনমিক্সের উদ্গাতা আদম স্মিথ বলেছিলেন, সমস্ত সম্পদের ষষ্ঠ হচ্ছে শ্রমশক্তি। শ্রমশক্তি হচ্ছে সমাজের সম্পদের স্রষ্টা। কিন্তু এক ভাগ পাবে পুঁজির মালিক, আরেকটা অংশ মজুরি হিসেবে পাবে শ্রমিক। মার্কস বললেন, তোমাদের সেন্স অফ জাস্টিস বেসড আপন ইনজাস্টিস। মার্কস অঙ্ক কষে দেখিয়েছিলেন যে মালিক যা লাভ করে শ্রমিককে তার ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করে মালিক লাভ করে। সারপ্লাস ভ্যালু, যেখান থেকে মানুষের মুনাফা, এই সারপ্লাস ভ্যালু হচ্ছে আনপেইড লেবার পাওয়ার, যে শ্রমের মূল্য শ্রমিক পায় না তার থেকে মালিক লাভ করে। এবং এর ফলে যে শ্রমিক জনগণ ন্যায্য মজুরি থেকে বঞ্চিত, এই জনগণই বাজারের অধিকাংশ ক্রেতা। এবং এই তার ফলে হয় অর্থনৈতিক বৈষম্য। যে পলাশী বিপ্লব সাম্যমৈত্রী স্বাধীনতার স্লোগান তুলেছিল, সে সাম্য আজকে দাঁড়িয়েছে কোথায়? পৃথিবীর মুসলিমের কয়েকটি জনপ্রভুয়ের বিপুল সম্পদের মালিক আমাদের দেশে। আপনাদের আমি পড়ে শোনাই, আমাদের দেশে আপনারা অবাক হয়ে যাবেন। 1% ধনী 40% সম্পদের মালিক, 5% ধনী 60% সম্পদের মালিক। এই সম্পদের স্রষ্টাকে শ্রমিক শ্রেণী, এদের শোষণ করে মালিকের লাভ। মুকেশ আম্বানির মূল সম্পদ 10,28,544 কোটি টাকা। সম্প্রতি তার ছেলের বিয়ে হলো 5,000 কোটি টাকা ব্যয় করেছে। আগের দিনের রাজারা, মহারাজারা, মোগল বাদশারাও একথা ভাবতে পারত না। এবং এই রাজকীয় উৎসবে বিভিন্ন দেশের শিল্পপতিরা তো এসছেই, অভিনেতা অভিনেত্রীরা তো এসছেই, রাজনৈতিক নেতা নেত্রীরাও ভেট করেছে। এবং আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন এই মুকেশ আম্বানির ছেলের বিয়েতে। রাজীব গান্ধী যায়নি, কারণ ভোটের সময় বিজেপির বিরুদ্ধে ক্যাম্পেইন করেছিল, বিজেপিকে সমর্থন করছে মুকেশ আম্বানি, আদানি। পরে রাজীব গান্ধীর পরিবার যায়নি, কিন্তু কংগ্রেসের দ্বিতীয় শ্রেণীর নারী নেতারা গেছে, সমস্ত রাজনীতি নেতারা আসি। তবে অ্যাকচুয়ালি রাজত্ব কে চালায়? এই রাজত্ব চালায়, এই শিল্পপতি পুঁজিপতিরা রাজত্ব চালায়। আর এই রাজনৈতিক দলগুলি হচ্ছে তাদের কেনা চাকর। সরকারে বসে এরা তাদের হয়ে কাজ করে। এই যে ইলেকশনে কোটি কোটি টাকা ব্যয় করে, এই কোটি কোটি টাকা এই রাজনৈতিক দলগুলি কোথেকে পায়? এই শিল্পপতিরাই দেয়, পুঁজিপতিরাই দেয়, এরাই যোগায়। এবং কেন তারা দেয়?
তারা চায় তাদের ওই সরকার কাজ করুক, ফলে নির্বাচন যা কিছু হচ্ছে এটা বুর্জোয়া শ্রেণী চালায়, যে কথা কংগ্রেস সিদ্ধান্ত বলেছেন। বিজেপিও বুর্জোয়া শ্রেণীর দল, কংগ্রেসও বুর্জোয়া শ্রেণীর দল। দীর্ঘদিন কংগ্রেস বুর্জোয়া শ্রেণীর হয়ে কাজ করেছে, বিজেপিও কাজ করছে এখন। এই দুজনীয় গণতন্ত্রীয় সব দেশে পাবেন। আমেরিকাতে রিপাবলিকান ডেমোক্রাট, ইংল্যান্ডে লেবার পার্টি, টরি পার্টি, আমাদের দেশেও তেমনি বিজেপি এবং কংগ্রেস। কখন একে গতিতে বসায়, এ আনপপুলারে আরেক দলকে গতিতে বসায়। এই জিনিসটাই বারবার ঘটছে নির্বাচনে। আর সাধারণ মানুষ তারা রাজনীতি নিয়ে মাথা ঘামাতে চায় না। তারা মনে করে আমরা অত শত বুঝি না, দিন আনি দিন খাই, ওই নেতারাই যা হোক ঠিক করবে। আর ভোটের সময় টিভিতে কি প্রচার হচ্ছে, খবরের কাগজ কি প্রচার করছে, কোন দলকে ভোট দিলে কত টাকা পাওয়া যাবে, এই লক্ষ্মীর ভাণ্ডার উন্মুক্ত করবে। এই লক্ষ্মীর ভাণ্ডার শুরু করেছিল পশ্চিমবাংলায়, এখন সব রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়ে গেছে। একদল যদি বলে আমি 1200 টাকা দেবো, অন্য দল বলে আমি 1500 টাকা দেবো। এগুলো ভোটের জন্য দরকার। কন্যাশ্রী, যুবশ্রী, এই যে তৃণমূল ঘোষণা করেছে 25,000 করে প্রত্যেকটি দুর্গা পূজাকে দেবে। এটা কি দুর্গার জন্য? দুর্গা দেবী আলাদা না? এই দুর্গা পূজার কমিটিগুলোকে হাত করা। আর এই টাকা কিভাবে দেয় আপনারা জানেন। দুর্গা পূজা উপলক্ষে যুবকদের মাতিয়ে তোলা, মদ খাওয়া, জুয়া খেলা, ঠাট্টা খেলা, আরো নানান নোংরামি চলে। ধর্মের নামে সমস্ত অধর্ম চলে। অনেক ক্লাবগুলিকে হাত করা, এইসব জিনিস। ওখানে রাম মন্দিরও তাই, আবার রাজীব গান্ধীর শিব ভক্তিও তাই। সমস্ত ভক্তি হচ্ছে ভোটের ভক্তি। ভোটের জন্য এইসব জিনিস হচ্ছে, আর মানুষকে বারবার ঠকাচ্ছে। এখানে একটা কথা আমরা বলতে চাই, কংগ্রেস সিদ্ধান্ত বারবার জনগণকে বলে গেছেন যে রাজনীতি বুঝতে হবে। ভারতবর্ষ এক জাতি, এক জনগণ, এক দেশ নেই। ভারতবর্ষ আজ শ্রেণী বিভক্ত। একদিকে মুসলিমের ধনী শোষক শ্রেণী, একদিকে পুঁজিপতি, অন্যদিকে নিরন্ন বুভুক্ষ মানুষ, শোষিত শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত জনগণ। দুই শ্রেণীতে ভারতবর্ষ বিভক্ত। রাজনীতি বুঝতে হবে কোন শ্রেণীর রাজনীতি, এই দল কোন শ্রেণীর দল। ফলে সাধারণ মানুষ বারবার ঠকছেন, ভোটের পরে আফসোস করেন যে যা লঙ্কা সেই রাবণ। লঙ্কার রামায়ণের কাহিনী অনুযায়ী রাম গেছে, সীতা গেছে, লক্ষ্মণ গেছে, এমনকি হনুমানও গেছে। মানে কল্পিত কাহিনী, কেউই রাবণ হয়নি। রামায়ণের শিক্ষা, সেটা যদি ছদ্মবেশী রাবণকে চিনতে পারত, রাবণ এসে সন্ন্যাসীর বেশে এবং লক্ষ্মণের রেখা অতিক্রম করে সীতা যখন হাতে পা দিল, তার থেকে বাকি সব যুদ্ধ যা কিছু হলো। ভোটের সময়ও এই সমস্ত দল আছে জনগণের জন্য চোখের জল করে। যারা জনগণের সেবা করার জন্য সকলে উদ্যোগী, ফলে দুঃখ দুর্দশা দূর করবে। নানান প্রতিশ্রুতি দেয়, মিথ্যা কথা বলে, গাল বলা কথা বলে। এই বলে ও চোর, ও বলে সে চোর, এই বলে ও দুর্নীতিগ্রস্ত, সে বলে ও দুর্নীতিগ্রস্ত। দুই দুর্নীতিগ্রস্তের লড়াই চলে, এইসব জিনিস চলতে থাকে। আর মানুষ বুঝতে পারে না
এরা বুর্জোয়া শ্রেণীর দল, শোষক শ্রেণীর দল, না শোষিত জনগণের দল?